বন্ধুরা, আরে ও বন্ধুরা, কিতা টিফিন বানাইছো? আলু সোয়াবিনের সবজি। রোজ রোজ এক সবজি, আলু আর সোয়াবিন। তোমার এই সবজি মুখে লেগে গেছে। আরে দাদা, মাঝে মাঝে পরিবর্তন করো। আরে টেহা যদি ঠিক মতে পাই তাহলে পরিবর্তন করন যা। আমি গরিব মানুষ, বলছো কেমনে চলি। আজকে কত তারিখ হইলো? আরে থামো, তুমি কাজের তিগা লেকচার বেশি মারো। কখন টিফিন দাও আর একটা চা দিও। আরে শুনো দাদা, তোমরা তো 1 তারিখ বেতন পাই আলাও, কৌছে আমরা কেমনে চলি? আমরা গরিব মানুষ, এই চায়ের দোকান দিয়ে 4টা পেট চালাই। 1 তারিখ কইছো ব্যাংকের থেকে টেহা তুললা দিবা, এরপরে কয়টা দিন গেল? আরে এটিএম এ টাকা নাই, কইছি না তোমারে। এই দাদা, এটিএম কি শহরে একটা নি? হ্যাঁ, এরপরে 2-3 দিন গেল। গত মাসও কইছো পুরো টাকা একসঙ্গে তুললা দিবা, তো ওখানে কয়টা দিন গেল কৌছে? ওখানে যদি টাকা না দাও দো, আমার 4টা পরিবার, 4টা মানুষ, গরিব মানুষ, কেমনে চলি কৌছে? আরে তুমি কাজের থেকে লেকচার বেশি দাও, ওখানে একটা টিফিন দাও। আর টাকা আজকে না পারি, কালকে বিকালে অবশ্যই পাই। এই দাদা, কালকে লাগাই আজকে এই দালাইও। হ্যাঁ, আরে খগেন্দা। আরে মা, তুই আইছো? ও বাবা, পাস করছস দি? ও বাবা, পাস করছি। এই আমার মনটা কইতাছিল তুই পাস করবি। খগেন্দা, ওখানে মানুষে কইবো এই জগবন্ধুর মায়া ও মেট্রিক পাস করছে। বাবা, পূর্ণিমা দিদিমণি কইছে আমি সায়েন্স লয়ে পড়তে পারবো। ও দিদিমণি অবশ্যই এটাও কইছে যে সায়েন্স লয়ে পড়তে হইলে ওই দূরের স্কুলে যাইতে লাগবে। বাবা প্লিজ, আমি সায়েন্স লয়ে পড়ুম প্লিজ। আচ্ছা তুই একটা কাজ কর, তুই বাড়ি যা, তোর মা জানি তোর দিকে ছায়া রাস্তা ছায়া বইয়ে দিছে। যা যা, আমি আইতাছি। তুমি আইও। হ্যাঁ যা। কি থাও জগবন্ধুদা, এখন মায়ের পাশে খুশি হইয়া চা খাওয়াইবা না? তুমি কিটা চিন্তা করতেছো? দাদা, মায়েরা কিটা কইলো সায়েন্স লইয়া পড়বো। আরে পড়বো যে জায়গা কো? জাগা মানে কে রে? তোমার ঘর আছে না? ঘর তো আছে, একটাই ঘর, ইটার মধ্যে খাওন ঘুমান রান্ধন সব, আবার তার বাইরেও বড় হইতাছে, মায়েরাও বড় হইছে, কেমনে যে চলি বড় চিন্তা ফালাইছে ও দাদা। চিন্তার কি আছে, ঘর করবা আর কি। হ্যাঁ, ঘর করবা আর কি। ঘর কেমনে করু? টেহা গো শরী কি আলাদা হইছে পরে? আমার বাইকে যুগছে একটা মাইকটা কোটা, এইটার মধ্যেই সব। কই তুমি কত ফের ফের করো, কোনোদিন তো এই ঘরের কথা কইছো না। একটা পথ আছে। দুঃখের কথা আর কত কবু দাদা, কি পথ? আরে তোমার যখন নিজের জায়গা আছে, তুমি প্রধানমন্ত্রীর আবাস যোজনার থেকে ঘর পাইবা তো। চেষ্টা করছো নি? ইটা তো শুনছিলাম অনেক আগে। নিজের জায়গা, কাচ্চা ঘর আর কাগজপত্র ঠিক থাকলে তুমি অবশ্যই প্রধানমন্ত্রীর আবাস যোজনার থেকে ঘর পাইবা। আর সরকার এই সালে মোট 3 কোটি পরিবারের ঘর দিছে। তুমি তো বিপিএল, আরে তুমি না পাইলে পাইবো টাকাটা। যাও যাও যাও, যোগাযোগ করো তাড়াতাড়ি গিয়া। কই যেতাম দাদা? প্রথমে ওয়ার্ড অফিসে যাইবা, তারপর দরকার হইলে কাউন্সিলরের লগে দেখা করবা। আর এতদিনে তুমি ঘর পাইয়া যাইতা। যাও যাও যাও, যোগাযোগ করো গিয়া, যোগাযোগ করো। আচ্ছা, এই টেহাটা কিন্তু দাদা আজকের মধ্যে দেলাইও। দিমু দিমু দিমু, তোমার টিফিনটা দিতাছি। কালকের মধ্যে অবশ্যই পাইয়া যাইবা, আর দেরি করতাম না। এই নো টিফিনটা খা। দাও। কি তাগো, নতুন কিছু ভাবতাছো নাকি? না, চলো ওখানে আগে যাই, গিয়া কথা কইয়া দেখি কিটা কয়। কিটা কি মুখের কথা? ঘর তোমারে দেয়া লাইবো? আরে চলো না, গিয়া দেখি না কিটা কয়। না, আগে ভর্তি তারপরে ঘর। আরে আগে ঘর তারপরে ভর্তি হন যাবে। কইলাম তো আগে ভর্তি পরে ঘর। কইছি যে আগে ঘর। না, আগে ভর্তি। আরে ধরো, আরে তুমি একটু মাথাটা ঠান্ডা করে ভাবো। ম্যাডাস মনে পড়তে চাইতাছে তো। পড়তে চাইতেছে তোকে আমি না করছি, পড়তেছে তো পড়ুক না। চলো আগে ঘরের লেগে গিয়ে দেখা করি। দাও বাবা, তুমি গিয়ে খেলো। শুনো, ঘর আমরা পামুই, আমি আইতাছি। দোকানের কাস্টমার খগেন্দা কইছে এই বছর 3 কোটি ঘর দিব, বুঝছো নি? চলো চলো তাড়াতাড়ি যাই, আমার টেস্টি কই রাখছো? কানুদা, কানুদা কেডা রে? দেহ দুপুরে রুটিতে উঠছি। ও
ওয়ালি জগানি আয় 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 ভিতরে 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 বো 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 না থাক 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 আরে থাক নতুন ঘর হইছে বড় দে তো আর আইছস না এর লাগি তো আইছি কেনটা ও এই তোমার দিদি বাইরিছে ওই তাইরে নো গেছে নাতি নিছে তো ও লক্ষ্মীর মায়া হইছে দাদা বালা এই আশীর্বাদ কইলো যাতে মামা সুস্থ থাকে বুঝুনি দাদা আপনারা রত্না এবার মেট্রিক পাস করছেন ও মেট্রিক দিছিল তো ও। যাক যাক খুব ভালো খবর খুব ভালো খবর ভালো তো হইছে কিন্তু পরনের লেগে তো একটা ঘর নাই দাদা এটার মধ্যেই সব কিছু একটা বাঙ্গা ঘরের মধ্যে ওমা ওহন না জায়গা আলাদা হইছে তো গড় তুল আরে ঘর যে তুলুম টাকা কু ওমা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তোমার নাম নাই নি না হ্যাঁ আরে তো তাড়াতাড়ি নাম লেখা এর লেগে তো আইছি আচ্ছা যেখানে যাই আগে ওয়ার্ড অফিসে যা ওয়ার্ড সেক্রেটারি সব বুঝাই কই দিব ওইভাবে কাজ করলে ঠিক ঘর পাই যাবা আচ্ছা আমরা তো ভাবছিলাম ওই দিদির কাছে যাইতাম ওই কাউন্সিলর দিদির কাছে আর দিদির কাছে যাইস যাওয়ার আগে ওয়ার্ড অফিসে হয়ে যা ওয়ার্ড সেক্রেটারি সব বুঝাই কই দিব আবেদনপত্র তো ওয়ার্ড অফিস থেকেই পাইবি আবেদনপত্র জমা দিলে কাগজ গুইরাইতে আইতে হাতে কিছু টাকা কিন্তু রাখতে লাগবে ওমা টাকা কেটে টাকা না প্রধানমন্ত্রী অফিস থেকে দিব আরে সে তো দিব কিন্তু প্রথমে কাজ ধরানোর লেগে হাতে কিছু টাকা রাখতে লাগে আমার যে গত বছরও অসুবিধাটা হইলো অসুখটা হইলো এই খুব খুব কষ্ট হইছে এই তোমার দিদির বুদ্ধিতে এই ইটের ঘরে থাকতে পারতাছি নাইলে খবর আসলো এত চিন্তার কিচ্ছু নাই ঘর পাই যাইবা ওয়ার্ড অফিসে যাও ওয়ার্ড সেক্রেটারির লগে দেখা করো সব বুঝাই কই দিব তাহলে ওয়ার্ড অফিস যাইতাম হ্যাঁ 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 ওয়ার্ড অফিসে যাও। চলো বুঝলাম আর শুনো দিদি রাতের চাটা খাই যাইও আজকে তো আর খাইতে পারলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দিলে আই হ্যাঁ হ্যাঁ আপনারা যাইয়েন দাদা আই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমু দাদা দুদা 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 স্যার আই স্যার আইন কি লাগে আপনার এই শেষ বেলা আবার আইছেন কে রে? বল না আচ্ছা বোন স্যার আমারে চিনছেন না স্যার আমি স্যার জগবন্ধু ঘোষ ওই মনি টিলার স্কুলের যে নিচের বাড়িটা স্যার এইটা স্যার আমার বাড়ি স্যার স্যার আমার মেয়ে রত্না মেট্রিক পাস করছে ও ভালো ভালো ভালো। তো এখন কি লাগে স্যার না স্যার মানে একটা ঘর লাগে স্যার ও পিএমওয়াই আরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্যার এইটাই স্যার নিজের জায়গা আসেনি আছে স্যার কাগজপত্র সব ঠিকঠাক কিতা কিতা লাগবে স্যার আগে শুনেন পাক্কা ঘর থাকলে কইলাম পাইতেন না না স্যার ঘর নাই তো একটা মাইটে কুটা স্যার এটাও আবার বাঙ্গা টাঙ্গা স্যার তইলে কাগজপত্র নিয়ে আইন আপনার ওই জাগার ফর্সা আধার কার্ডের জেরক্স আর 2 কপি কালার ফটো পাসপোর্ট সাইজ ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইও লাগবে আছে তো আছে স্যার এই গ্রামীণ ব্যাংকের হইবনি স্যার হইব ইনকাম সার্টিফিকেটও লাগবে সরকারি নিয়ম অনুযায়ী 3 লাখ টাকার যদি বেশি আয় হয় তইলে কিন্তু আবার ঘর পাইতেন না আচ্ছা করেন কি তা আপনি এত টাকা পামু কই স্যার এই আমার তো স্যার একটা চার দোকান ওই অফিস লাইন স্যার এই চা টিফিনের দোকান এটার উপরে আমার সংসার তইলে কোনো অসুবিধা নাই কইলামই তো যে সরকারি ও নিয়ম অনুযায়ী বছরে যারা 3 লক্ষ টাকার পর্যন্ত আয় মানে মাসে ধরেন আপনার ওই 25,000 টাকা তারাই ঘর পায় এত টাকা 3 লক্ষ টাকা কি মুখের কথা স্যার না নিয়মের কথা যা তা কইলাম একটা মোবাইল নাম্বারও লাগবো আছে স্যার আর কিছু লাগবো নি স্যার হ আরো লাগবো ওই রেশন কার্ডের জেরক্স আর ভোটার আইডি কার্ডের জেরক্স এই দুইটাও সঙ্গে জমা দিবেন স্যার এই কাগজপত্র লইয়া কি আপনার কাছে আইতা ওমা দরখাস্ত লাগবো তো আর এই দরখাস্তের ফর্ম আমরার অফিসেই পেয়ে যাবে আপনি নিয়ে সেটা তা ভালো করে ফর্মটা ফিল আপ কইরা যা যা কাগজপত্র কইলাম তা সমেত জমা দেন আচ্ছা স্যার আর আরেকটা কথা স্যার এই কয়দিন লাগবো স্যার সময় লাগবো আমরার অফিসে জমা দিলে আমরা আবার জোনাল অফিসে পাঠাবো জোনাল অফিস থেকে হেড অফিস মারফত আবার যাইবো নগর উন্নয়ন দপ্তরে তারা আবার এটারে ওই এই তো তাইলে তো স্যার মেলা দিনের ব্যাপার স্যার
যত তাড়াতাড়ি জমা দিবেন তত তাড়াতাড়ি পাওয়ার সুযোগ আছে। কেন্দ্রীয় সরকার এই বছরের মধ্যে প্রায় 3 কোটির উপর গরিব মানুষের ঘর দিব। এইটা তো জানছি স্যার। তবে শুনেন, টাকা কইলাম প্রথমেই আপনারা পাইতেন না। সরকারের লোক প্রথম আপনার জায়গা বাসা দীক্ষা, তারপর যদি ঘর স্যাংশন হয় তারপরে আপনারই প্রথম ফাউন্ডেশন তুলবেন। এরপরে গিয়া ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম ইনস্টলমেন্ট ঢুকবো। প্রথমে আপনারা পাইবেন প্রায় ওই 33,300 টাকার মতো। তারপর মনে করেন আবার লিমটন পর্যন্ত আবার 50,000 টাকা। এরপরে 7 দিলে আবার প্রায় 50,000 টাকা। আর সব শেষে মোট আপনি টাকা পাইতেছেন 1,66,666 টাকার মতো আর কি। এই টাকায় হইব নি স্যার? আরে এখন পর্যন্ত 1,18,00,000 বাড়ি তো স্যাংশন, আর 1,14,00,000 বাড়ি প্রায় ফাউন্ডেশন কমপ্লিট। আর এই যে ডাটা, এই ডাটা তো রিসেন্ট ইয়ারে শুরু তো হয়েছে 2015 আগের থেকে। কই কারোরই মানে কাজ তো আটকাইছে না। আপনি আগে তাড়াতাড়ি নিয়ে ওই ফর্মটা জমা দেন, কাগজপত্র যা যা কইলাম। স্যার আমরা কাউন্সিলর দিদি তাড়াতাড়ি করে দিতে পারবো না। দেখেন নিয়মের বাইরে কিচ্ছুই হইতো না। না মানে স্যার ওই মায়াটা মেট্রিক পাস করছে স্যার, যদি একটা ঘর পাইতাম তাহলে মনটা একটু শান্তি পাইতাম আর কি স্যার। আচ্ছা দেখেন ম্যাডামের লোক কথা কয়া, ম্যাডাম তো অফিসে আছে। ও আছে ম্যাডাম, দিদি আছে। হ, চলো দিদি লোক দেখা করে দেই। চলো। হ্যাঁ ম্যাডাম, আই ম্যাডাম আই আই আমারে ম্যাডামে ডাকছে, আমি আই। চলো হ্যাঁ আমরা দেখা করে। আচ্ছা চলো। ম্যাডাম রঞ্জন বাবু, আজকাল মানুষ ট্যাক্স দিতে আয়া ফিরে গেল, কি ব্যাপার? ম্যাডাম ইঞ্জিনিয়ার তো আয়া গেছে, কইছে কালকের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। 3 দিন হইছে। আরে ম্যাডাম আর দিন যদি ঠিক না থাকে তাহলে সার্ভার কেমনে কাজ করো? আমি যারা যারা আইছে সবারই মোটামুটি বুঝায় কইছি। আরে লোকজন আমারে দেখলেই এক কথা কয়। কালকে ম্যাডাম, কালকের থেকে ওই লেবারের কাজ শুরু করতেছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রদীপ বণিকের বাড়ির ব্যাপারটা কি হলো? তারার ম্যাডাম 7 সিঁড়ি দেওয়া 1.5 তলা বাড়ি আছে। আহা, পেছনে তো খালি জায়গা আছে। ম্যাডাম এটা একটু ভেজাল আছে। বুঝলাম। তারা? ও ম্যাডাম, তারা আপনার লোকে দেখা করতে আইছিল। ও আসেন আসেন আসেন। দিদিমণি, হ্যাঁ বল বল। বল। চিনচিন নিয়ে আমারে। আমি শুক্লা, মনিটিলা স্কুলের নিচে আমরার বাড়ি। ও হো, আপনি কত গেছেন জানেন নি? কত গেছি তোমার বাড়ির সামনে। মনে আছে আমার কথা? ও মনে আছে মনে আছে। দিদি, হ্যাঁ, আমার মেয়েটা মাধ্যমিক পাস করছে। বাহ, একটা ভালো খবর শোনাইলা। দিদিমণি এই ফুলাটা বড় হইতাছে, একটা ঘর লাগে। কোনো সমস্যা নাই। সেক্রেটারি বাবুর লগে দেখা করছেন নি? হ, তো কি কইছে? এই কাগজপত্র জমা দিতে কইছে। বাস কি করতে কইছে? দিদিমণি একটু তাড়াতাড়ি হইলে ভালো হয় না? দিদিমণি আপনি যদি একটু কইয়া দিতেন তাহলে তাড়াতাড়ি পেয়ে লাইতাম। আরে তাড়াতাড়ি আগে কাগজপত্র জমা দেন, আমি দেখুন, ঠিক আছে? আচ্ছা দিদি কইছে দেখবো, চলো। আচ্ছা দিদি আই তাইলে আমরা। হ হ, আয় আয়। দিদিমণি দেখেন কিন্তু। হ হ, তাড়াতাড়ি জমা দেন, আমি আরে দেখুন। দিদি কইছে ওই ভাই। চলি দিদিমণি। হ্যাঁ, নমস্কার নমস্কার। দিদিমণি। হ্যাঁ। মা একটু তাড়াতাড়ি করলো, তোর মা আবার কেস কিসি আরম্ভ করবো কিন্তু। সারা দিন না খাইয়া কাজ করতেছে, তাড়াতাড়ি কর, দে ফুল দিতে। দিদি দিদি আমি দেই। না না না, এখন না, আমি দেব না। মা, ও মা, ওই দেখো কি সুন্দর সাজাইছি। সুন্দর হইছে। আরে বলুন না মা, সুগার তো।
তুমি আমরা নতুন ঘরে প্রথম আইছো গো এই 18 আইতাছে না গো হ্যাঁ আইতাছে তুমি তো চা বইলো না শেষ তো পূজা না হ্যাঁ হ্যাঁ আমি ওই প্রসাদ প্রসাদ খাই ওই যাই ঠিক আছে আয় বাবা তুই আমার লগে আয় বদি করে এই ঘরটা লাগবো চল, চল। এই মুখটা দেখো গো আয় আয় বাবা আয় আয়। না বদি লাগ যদি থাকে কাচ্চা ঘর আপনিও পাইবেন পাক্কা ঘর আপনারা যদি আমার মতো প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পাইতে চান তাহলে তাড়াতাড়ি নাম রেজিস্টার করে